বিসমিল্লাহ। যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে তেমন কিছু না। আমি সম্ভবত প্রায় খুব একটা মনে পড়তেছে না, তবে 2010 সালে যথাসম্ভব হবে আমি এই স্কুল থেকে চলে গেছি। এখন পর্যন্ত সেই স্কুলের বারান্দায় আর উঠি নাই। তবে আজকে হঠাৎ কেন জানি মনে হইল যে যাব আজকে স্কুলটাতে। অনেক স্মৃতি আছে সেই স্কুলে, হয়তো আরও অনেক হারিয়ে যাওয়া স্মৃতিগুলো মনে পড়ে যাবে। এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। আমাদের গ্রাম থেকে খুব একটা দূরে না, 1.5 কিলোমিটার সম্ভবত হবে। তো আমরা আমাদের গ্রামের অনেকেই এখান থেকে হেঁটে হেঁটে স্কুলে যাইতাম, আবার হেঁটে হেঁটে আসতাম। সময়টা হচ্ছে মোটামুটি 4:25 এরকম সময়, পড়ন্ত বিকেল। অনেক সুন্দর একটা সময় আর কি। আমার রাস্তাতেই কিছু কথা বলে রাখি। সেটা হচ্ছে যে আমি যে স্কুলে বর্তমানে এখন যাচ্ছি, সেই স্কুলটাতে আমি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করছি। ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত। এরপর আসলে কোনো একটা কারণে আমাকে স্কুলটাকে চেঞ্জ করতে হয়। তো আমি স্কুলটাকে চেঞ্জ করে আমাদের সেই ঐতিহ্যবাহী পর্যটনী এলাকা, যেটা স্বপ্নপুরী, ওইখানে একটা নবীনগঞ্জ নামে স্থান আছে। ওই স্থানের স্কুলটাতে আমি ভর্তি হই এবং ওখান থেকে ক্লাস 9-10টা কমপ্লিট করি আর কি। এইচএসসিটা দিয়েছিলাম 2013-তে। তো আমার ইচ্ছা আছে আমিও একদিন ওই স্কুলেও যাব। আসলে 2013 সালের পর থেকে এখন পর্যন্ত আমি ওই স্কুলে আর কোনোদিন যাইনি। তখনকার পরিবেশ, এখনকার পরিবেশ, তখনকার অবকাঠামো, এখনকার অবকাঠামো হয়তো বা টোটালি ডিফারেন্ট হবে। ও মাই গড! রাস্তাগুলো পর্যাপ্ত বাজে অবস্থা। আমরা যখন স্কুলে যাইতাম এই রাস্তা ধরে, তখন বর্ষাকালে কি এক অবস্থা হইতো আমার এখনো মনে আছে। যে স্কুলে যাইতাম, আমি একদিন পড়ে গেছিলাম রাস্তাতে, এতটা কাদা ছিল। আর এই শীতের সময়টাতে হচ্ছে আর এক ধরনের সমস্যা হইতো। সেটা হচ্ছে যে আমি স্কুলে যাচ্ছি, রাস্তাতে এত পরিমাণে ধুলা। এই ধুলার কারণে আমার হচ্ছে যে কি মানে যে প্যান্ট পরে থাকতাম, সেই প্যান্টটার প্রায় 1 বিঘত জায়গা পরিমাণে এতটাই ধুলাবালিতে ভরে যাইতো, সেটা নিয়ে আসলে ক্লাস করা যাইতো না। এটা হচ্ছে আমাদের বাজার, হরিপুর বাজার। আর মিনিট 2-3 সময় হয়তো লাগতে পারে। হরিপুর বাজারটার পরে হচ্ছে সেই আমাদের স্কুলটা বের হবে।
এই তো সেই স্কুলের গেট। গেটটা যত সম্ভব বন্ধ নাকি? ও মাই গড, আমি ঢুকবো কোন দিক দিয়ে? এই গেট অফ, অন্য দিক দিয়ে আসতে হবে। ব্যাক রোড ধরে যাইতে হবে। বাহ, দারুণ রোড। আসল রোড ব্লক, সেকেন্ড রোড ওপেন। এইটা হচ্ছে আমাদের সেই পূর্বের স্কুল। এটা হচ্ছে সেই পুরাতন স্কুল। স্কুলে আমরা যখন পড়াশোনা করতাম তখন এইটা ছিল অফিস কক্ষ, এখন এটা যথাসম্ভব শ্রেণী কক্ষ হয়ে গেছে। হ্যাঁ, বাহ, উপরে সুন্দর সিলিং করা, এগুলো ছিল না প্রথমে। দুই হাজার 9-10 সালে এটা ছিল পাঠাগার। ভিতরে এখন এটাও শ্রেণীকক্ষ। তারপর এইটা হচ্ছে বর্তমান প্রাইমারি, যেটার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা স্থাপিত হয়েছে অবশ্য নতুন। এখানে আমরা যখন ক্লাস করতাম এখানে তখন মাটির ভবন ছিল, সরি মাটির ঘর ছিল। আমরা মাটির ঘরে ক্লাস হচ্ছে 7 এবং 8, আমি এই 2টা বছর এখানে পড়াশোনা করছিলাম। এখন এগুলো সম্পূর্ণ চেঞ্জ। এই হচ্ছে অবস্থা, তেমন কিছু পরিবর্তন হয় নাই, অতি সামান্য কিছুই পরিবর্তন হয়েছে এই স্কুলটার। অন্যান্য স্কুল বর্তমানে 2024 সালে অনেক অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। শুধুমাত্র আমার দেখার মধ্যে আমাদের এই হরিপুরে এই স্কুলটা হাই স্কুলটা, নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, যেটা এই বিদ্যালয়টি হচ্ছে অবকাঠামোগত উন্নয়নটা লক্ষ্য করা যায় না। এই হচ্ছে অবস্থা। তবে ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে।